নববর্ষ উপলক্ষে ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল মহা সমারোহে। এই ক্যালেন্ডারের মাধ্যমে বিভিন্ন মাসের মাধ্যমে এবং বিভিন্ন মডেলকে বিভিন্ন রূপে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছিলেন এখানকার অর্গানাইজাররা। আসুন শুনে নেওয়া যাক গেছে কি আমাদের বললেন এই সকলের প্রিয় ক্যালেন্ডার সন্দীপ স্যারের সম্পর্কে। কাছে। স্যার কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আমি বিষয়ে দুটো কথা একটু দর্শকদের জানান। প্রথম কথা জানাচ্ছি যে আমরা বাংলা নববর্ষটা একদম ভুলে গেছি। হুম আমরা ইংরেজি নববর্ষের জন্য তার 31st নাইট আমরা পার্টিসিপেটলি হই হুল্লোড় করি, কিন্তু আমাদের যে নববর্ষ সেই নববর্ষের কথা আমরা ভুলে গিয়ে কিচ্ছু করি না। শুকনো মরা পাতার মতন আমরা ঘুরে বেড়াই। আমাদের মনে কোনো উচ্ছ্বাস নেই, কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। বাঙালি 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 আনাটাই ভুলে গেছে। আমি সেইটাই চেষ্টা করে তুলে ধরার চেষ্টা করছি, যাতে বাঙালির মনে অন্তত বাংলা ক্যালেন্ডারের কথাটা মনে থাকে এবং বাংলা যে নতুন বর্ষ শুরু হতে চলেছে সেইটা মনে রেখে যেন সবাই আবার বাঙালি আনায় ফিরে আসে। স্যার কি মনে হচ্ছে আমরা যে আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি, আমরা কি ফিরে যেতে পারবো? আর চেষ্টা তো করতেই হবে শেষ পর্যন্ত। কারণ কি, যে না চেষ্টা করলে তো তার কোনো উপায় থাকে না। তা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, নিশ্চয়ই বাঙালিকে আবার সেই বাংলার ইয়েতে ফিরিয়ে আনতে পারবো। স্যার আপনার নেক্সট আপকামিং কি অনুষ্ঠান হবে? আর নেক্সট বলতে আমি একটা ম্যাগাজিন শ্যুটের আরম্ভ করবো নেক্সট মান্থ থেকে। ভোটটা কেটে গেলে রেজাল্টটা বেরোচ্ছে 4 থেকে, তারপর একটা ম্যাগাজিন শ্যুট করবো। তার মধ্যে আমাদের কবিতা থাকবে, গল্প থাকবে, প্লাস ছবি থাকবে, মডেলিং কীভাবে করতে হয় সেটা থাকবে, ফটোগ্রাফি কী করে করতে হয় সেটা থাকবে। সেই সব মিলিয়ে থাকবে, সেই রকম ম্যাগাজিন করবো। শুধু ছবি দিয়ে ম্যাগাজিন করে কোনো লাভ নেই। থ্যাংক ইউ স্যার, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ জানাই এই যে আমার প্রোগ্রামটাকে কভারেজ করার জন্যে, এবং এটা যাতে দর্শকরাও শোনে এবং এইভাবেই এগিয়ে চলে যে বাংলা নববর্ষ যেন আমাদের মন প্রাণের উৎসব হয়ে তৈরি হয়। থ্যাংক ইউ স্যার। নমস্কার। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। স্যার কেমন আছেন? খুব ভালো। আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগলো একটু বলুন। প্রথমে হচ্ছে তো খুব ভালো, স্বাভাবিকভাবেই যেটা বলার একটু আগেও বলছিলাম যে আমরা ইংরেজি নববর্ষকে যেভাবে ওয়েলকাম করি, বাংলা নববর্ষকে সেভাবে স্বাগত জানাই না। এটা খুব দুঃখজনক, খুব কষ্টদায়ক। তুমি মনে করো 31 ডিসেম্বর, এখন থেকে বাজি ফটকা ফাটতে শুরু করে দিয়েছে, আলোয় আলোকিত হয়ে গেছে, বাস স্টেটে আলাদা পুলিশ নামাতে হয়েছে, আর এখানে অর্ধেক বাঙালিও জানেন না যে কালকে নববর্ষ আসছে। জানলেও সে যেন আসতেই পারে, এরকম অবাঞ্ছিত কেউ আসছে। এবার এই নববর্ষকে কেন্দ্র করে এই সন্দীপ যেটা কাজটা করেছে যে ক্যালেন্ডারটা প্রকাশ হোক, ঠিক আছে, তাহলে একবার জানান দেওয়া হোক যে আমাদের বাংলার নববর্ষ আছে, আমাদের ক্যালেন্ডারও আছে। কথা বলতে গিয়ে বলছিলাম যে সন্দীপ যদি এরকম উদ্যোগ নেয় ওর দিক থেকে, যে সন্ধেবেলা আমাদের এটা হয়ে গেল সূর্য ডোবার পর, আগামীকাল যখন নতুন সূর্য উঠবে, যদি আমরা কোনো একটা জায়গায় সমবেত হয়ে শাঁখ বাজালাম, কাঁসর ঘণ্টা বাজালাম, একটু উপাসনা সঙ্গীত হলো, একটু রবীন্দ্রসঙ্গীত হলো, ব্রাহ্ম সঙ্গীত হলো, যার যেরকমভাবে নতুন বছরটাকে যেন অবাঞ্ছিত মনে হয়, আনওয়ান্টেড মনে হয়, না মনে হয়, এইরকম শপথ নেওয়ার সময় এসছে। আমার মনে হয় এইরকম সন্ধ্যাগুলোতে যেন এই শপথগুলো আরও জোরালোভাবে আমরা নিতে পারি। আজ হলো না, হয়তো আগামীতে, আজ থেকে 30-40 বছর বাদে 31 ডিসেম্বরের রাত্রে যেরকম উন্মাদনা, উত্তেজনা, হৈহট্টগোল দেখি, হয়তো বাংলা নববর্ষকেও সেইভাবে সম্ভাষণ জানাতে দেখি, সেই স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন ঠিক পূরণ হবে স্যার। অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আর আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমাদেরও যারা যারা দেখে, যারা ভিউয়ার, সাবস্ক্রাইবার, যারা আমি কি বলবো শ্রোতা এবং দর্শক, সব রকমই বলবো, কিন্তু অডিও ভিজুয়াল, সবাইকে আমার নববর্ষের আগাম শুভেচ্ছা। তোমার চ্যানেলের পাশে থাকুক, খুব সদর্থকভাবে তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলো, আমার পূর্ণ সমর্থন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি অরিন্দম ব্যানার্জি, আমি একজন অভিনেতা বা মডেল। স্যার এখানে এসে আজ আপনার কেমন লেগেছে, আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন। এটা আমাদের এই প্রোডাকশন হাউসে ড্রিমস অফ ফ্যাশনস আর ফটোভিশন আর্ট ক্রিয়েশনের উদ্যোগে এটা করা হয়েছিল। আর অনেকগুলি মানুষ এসেছিলেন, আবার আমার বিভিন্ন মডেলসরাও এসেছিলেন, তারা তাদের ড্রেসটা দেওয়ার চেষ্টা করেছেন।
এটাই আর কি। স্যার কাল তো নববর্ষ উপলক্ষে আমাদের বাঙালি দর্শকদের দুটো কথা একটু বলুন। সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা রইল। বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা রইল। এটাই। থ্যাংক ইউ স্যার, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আপনার পরিচয়টা একটু জানান। আমার নাম অনামিকা ঘোষ। আমি সেন্ট্রাল হোমের টিচার, একজন নৃত্যশিল্পী এবং একজন লেখিকা। আমার ছদ্মনাম নন্দিনী। আমি এখানে এসেছি অ্যাকচুয়ালি সন্দীপের সাথে আমার বহুদিনের পরিচয়। সেই হিসেবে আমি একজন মডেল হিসেবেও এখানে কাজ করছি ক্যালেন্ডারে। আর এই অনুষ্ঠানটিতে এসেছি, খুব ভালো লাগছে। এই নবপ্রয়াস এবং প্রতি বছরই আসি। ম্যাম আগে কি আপনি ক্যালেন্ডার শ্যুট করেছেন না এটাই ফার্স্ট? না, এটা দ্বিতীয়বার। ফিউচারে যদি সন্দীপ দার সাথে কাজ করার সুযোগ পান করবেন? হ্যাঁ, এবার তো আমি বলেছি আমরা একসাথে যৌথভাবে কিছু করতে চাই, তো করবো তো নিশ্চয়ই। থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে থ্যাংক ইউ। হয়ে গেছে আমাদের প্রিয় আদ্যাদির কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, আর আজকে এখানে এসে আরো ভালো হয়ে গেছি। আপনি এত এখানে শ্যুট করেছেন, আপনি এখানে সম্মানিত হয়েছেন, প্লাস আপনি ক্যালেন্ডারও পেয়েছেন, এতে আপনার কেমন এক্সপিরিয়েন্স? মানে আমি ক্যালেন্ডার শ্যুট বলতে এটা নিয়ে দ্বিতীয়বার করলাম। ইরানি ম্যামের কাছে একটা করেছি, আর এখানে এখন সন্দীপদার সাথে করলাম। অনেক দিন থেকেই করবার প্ল্যান হচ্ছিল, হতে হতে এখন হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, আর খুব সুন্দর যে আমাকে সাজিয়েছে, সে খুবই সুন্দর সাজিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে ক্যালেন্ডারটা। থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। একদম, তোমাদেরও সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনার পরিচয়টা একটু জানান। আমি রূপালী ভট্টাচার্য, আমি অভিনয় করি। হ্যাঁ। আমার সিরিয়াল চলছে, হ্যাঁ ম্যাম, আজকের এই প্রোগ্রামে এসে আজ আপনার কেমন লেগেছে? ভীষণ ভালো লাগছে। মানে অভিজ্ঞতা আর সন্দীপ দা দুজনে আমাকে ইনভাইট করেছিলেন। আমি ভীষণ খুশি এবং এরকম অনুষ্ঠানে আমি বারবার আসতে চাই। থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকেও সবাইকে আমার অগ্রিম শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার পরিচয়টা একটু বলুন। আমি সুতপা গাঙ্গুলি। আমার একটা রেস্টুরেন্ট আছে পার্ক স্ট্রিটে, তিসওয়াস কিচেন। আমি 20 বছর ধরে সার্ভিস করছি, এই ক্যাটারিং লাইনে রয়েছে। আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগলো আপনার? খুব 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 ভালো লাগছে। আর বাঙালিকে তো বাঙালি ভুলে যেতেই বসেছে, সেখানে এক নতুন প্রতিভাকে তুলে ধরছেন সন্দীপদা, খুবই ভালো লাগছে। সন্দীপবাবু যে এটা একটা প্রয়াস নিয়েছেন, তার জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। স্যার আপনার পরিচয়টা একটু জানান। আমি শুভ সরকার, আমি চিত্রশিল্পী। তবে আমার ভগ্নী আদ্যাশক্তি আইকার, মানে লগে লগে বলে বাংলা ভাষায় লগে লগে নিয়ে এসছে। এসে সন্দীপের এই যে কর্মকাণ্ড সত্যি ভালো লাগলো। আমরা ইংলিশ নিয়ে বড়ই কম চাই, যে বাংলা দিনপঞ্জিকা বা কর্ম যাই বলো না কেন, ওটা যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য খুব ভালো লাগলো। আর সুতপা তো আমার খুবই কাছের মানুষ, সকল অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো। আর এই প্রয়াসটা মানে চালিয়ে যেতে হবে, তা নাহলে দাঁড়াতে হবে। উনিও বাইরে নিজের আমি বাইরে থাকি, দেশের বাইরে থাকি, ওখানে হচ্ছে বঙ্গীয় সমাজ। আমার নিজের একটা গ্রুপ আছে যেটা আমি পডকাস্ট করি, ছন্দবন্ধন বলে বাইরে নেই। ওতে পবিত্র সরকার, সুমন্ত সেনগুপ্ত এবং আরও অনেকে আমার বন্ধুদের অনলাইনে ফাংশন করিয়েছি যখন আমরা কুয়েটে ছিলাম। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন 2021 আমরা শুরু করেছিলাম, যার জন্য আর আমি শান্তিনিকেতনের প্রাক্তনী, তার জন্য বাংলাটা হয়ে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আমাদের দুজনকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো। 1433